এই জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। 2,24,000 নবী এবং রাসূলদের উম্মত আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। রব্বে করিম এমন কোন নবীর উম্মতের শানে কুনতুম খায়রা উম্মাহ বলেন নাই। আল্লাহ তাআলা আমাদের হাবিব, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ভালোবাসায় প্রেমে পড়ে ভালোবেসে এই উম্মতকে আল্লাহ খায়রা উম্মাহ বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানিয়েছেন। উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। নবী ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। فجعلتم من أمتي محمد رب كريم الله এই পৃথিবীর মধ্যে আপনাদের নবুয়তের দায়িত্ব আমরা চাই না। এই পৃথিবীর মধ্যে ওহীর মাধ্যমে আল্লাহ আমরা জানতে পেরেছি আখিরি জামানায় এমন একজন পয়গম্বর আসবেন, যেই পয়গম্বরের শান মানতে হবে, যেই পয়গম্বরের উম্মতের শান মানতে হবে আল্লাহ, যে বনি ইসরাইলের নবীদেরও এত সম্মান হবে না, বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় সুধী ভাইরা আমার, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মদী হতে পেরেছি। বিনা দরখাস্তে আমরা কুনতুম খায়রা উম্মাহ সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। এজন্য প্যারে হাজরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। দেখেন, প্রধান অতিথি আলোচনা হলো সবার শেষে। প্রধান অতিথির আলোচনা সবার আগে না শেষে? সবার শেষে। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে বানালেন। সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে বানিয়ে রেখে দিলেন, পৃথিবীতে দেন নাই। পৃথিবীতে পাঠালেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পাঠালেন হযরত নূহকে, পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পাঠালেন হযরত মূসাকে, হযরত ঈসাকে। সর্বশেষ মাহফিলের সর্বশেষ যেইভাবে প্রধান অতিথি এসে আলোচনা সমাপ্ত করেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর শুরু করেছেন আমার রাসূলকে দিয়ে। ঠিক তেমনি ভাবে এই মাহফিলের মতো মাহফিলটা যেমন প্রধান অতিথি এসে শেষ করেন, আমার রাসূলকে আল্লাহ বানিয়েছেন প্রথম, আর প্রধান অতিথি বানিয়ে সবার শেষে আল্লাহ এই পৃথিবীর মধ্যে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। নবী গো আমার দয়ার আধার, জানাই তোমায় লাখো সালাম। আল্লাহ জানাই সালাম তোমায়, ফেরেশতা গায় তোমার গান। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উপরে দুরূদ আর সালাম পড়েন, বলুন না সুবহানাল্লাহ। কত বেশি ভালোবাসলে রাসূলুল্লাহকে, কত বেশি ভালোবাসলে 1,24,000 যত রাসূল এসেছেন, কোন রাসূলের উপরে আল্লাহ দুরূদ পড়েন এমন কোন হাদিস আছে? কুরআন হাদিসের মধ্যে আছে? নাই। কিন্তু রাসূলুল্লাহকে এত ভালোবাসেন আল্লাহ, রাসূলুল্লাহকে নিজে হাতে বানিয়ে এই পৃথিবীর মধ্যে প্রধান অতিথি বানিয়ে পাঠালেন। আর এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ছেন, এমন কি আল্লাহ পড়েই ক্ষান্ত হন নাই। আল্লাহর ফেরেশতা যারা 7 আকাশ 7 জমিনের মধ্যে আছেন, সবার উপরে আল্লাহ রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়াটাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজরিন,
আমরা বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এজন্য আবারও আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৫০০-এরও বেশি মুআজিজা দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ৩৫০০-এরও বেশি। কেমন মুআজিজা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন মিলাদুন নবীর মাস যখন আসে আপনারা এই আলোচনাগুলো শুনেন, অথবা বিভিন্ন মাহফিলে গিয়ে মোবাইলের মধ্যে এই আলোচনাগুলো আপনারা শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিলেন, তখন ওনার চাচার কুলের মধ্যে যখন ছিলেন, আঙ্গুলের ইশারায় রাসূলুল্লাহ আঙ্গুলটাকে যেই দিকে নিতেন, চারটা ওই দিকে যেত। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুআজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, রাস্তা দিয়ে হাঁটেন, আকাশের মধ্যে প্রচন্ড রোদ, কেমন যেন ওই রৌদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক খণ্ড মেঘমালা দিয়ে রাসূলুল্লাহকে ছায়া দিতেন। বলুন না সুবহানাল্লাহ। এমন অসংখ্য হাজার হাজার নজির, ৩৫০০। আরেকটা কিতাবের মধ্যে এসেছে ১০,৫০০-এরও বেশি রাসূলুল্লাহর জীবনে মুআজিজা ছিল। বলুন না সুবহানাল্লাহ। এতগুলা মুআজিজার মধ্যে রাসূলুল্লাহর জীবন্ত যেই মুআজিজা, আজকে আমার আলোচনার বিষয়টা হলো কোরআন নিয়ে। আজকে আমার আলোচনার বিষয়টা হলো, এতক্ষণ আমরা ভূমিকার মধ্যে ছিলাম। প্যারে হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলা মুআজিজা ছিল, তার মধ্যে সবচেয়ে জীবন্ত যেই মুআজিজা আল্লাহ দিয়েছেন, ওই মুআজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। কেন? এটা এজন্য, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বড় ছোট মিলিয়ে ১০৪খানা কিতাব এই পৃথিবীর মধ্যে আল্লাহ নাজিল করেছেন। তার মধ্যে ১০০টা কিতাব হলো ছোট্ট সহিফা, আর 4টা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই সর্বমোট মিলিয়ে হলো ১০৪খানা কিতাব। ১০৪খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, যে কোরআন রাসূলুল্লাহর উপর আল্লাহ নাজিল করেছেন। প্যারে হাজরিন, কোরআনটা হলো কেমন? কোরআনটা হলো এমন, কোরআনটা ম্যাগনেটের মতো কোরআনটা হলো ম্যাগনেট, চুম্বকের মতো। কোরআনের সাথে যারা মিশেছে, কোরআনের সংস্পর্শে যারা এসেছে, কোরআনকে যারা মেনেছে, কোরআনকে যারা অনুকরণ তার জীবনে করেছে, বাস্তব জীবনে একেবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআনের আইন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে কোরআন অনুযায়ী যে চলতে পেরেছে, তার জন্য এই কোরআনটা হেদায়েত হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন। কালামুল্লাহ শরীফের ৫৪তম সূরা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন। পরম করুণাময় আল্লাহ, যিনি এই পৃথিবীর মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, এই পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দিন, রহমান হলেন তিনি, আল্লাহ হলেন তিনি, মাবুদ হলেন তিনি, যিনি এই পৃথিবীর মানুষদেরকে বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আগে মানুষ বানিয়েছেন, তারপরে মানুষকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ আর-রহমানু আল্লামাল কুরআন,
আল্লাহ সূরা রহমানের মধ্যে মানুষ বানানোর কথাটা পরে বললেন, আগে বললেন, ও আমার বান্দারা, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বানিয়েছি। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষ বানিয়েছেন আগে, এটা ঠিক, কিন্তু প্রকৃত অর্থে মানুষ হতে হলে, প্রকৃত মানুষ হতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। প্রকৃত মানুষ হতে হলে কোরআন মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চান, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মানুষ বানালাম। মানুষটা নামে মানুষ, ফেরাউনও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, নমরুদও মানুষ, হামানও মানুষ, কারুনও মানুষ। আপনার মধ্যে আর হামানের মধ্যে পার্থক্য কি? আপনার মধ্যে আর কারুনের মধ্যে পার্থক্যটা কি? আমার মধ্যে আর ফেরাউনের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ জানায়া দিলেন। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, আমার মধ্যে আর ফেরাউনের মধ্যে যেই পার্থক্যটা, সেটা আর কিছুই নয়, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। প্যারে হাজিরিন ভাইরা আমার, এজন্য নাম কাওয়াস্তে আমরা শুধুমাত্র মানুষ। প্রকৃত মানুষ যদি আপনি হতে চান, প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ তাআলা কেমন কোরআনের মধ্যে ম্যাগনেট রেখেছেন, চুম্বক রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন ইসলামের প্রাথমিক অবস্থা মক্কাতুল মুকাররমার মধ্যে যখন ওই উতবা, শায়বা, আবু জাহেলের সামনে গিয়ে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন, কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ শুরু করে দিল। ও মুহাম্মদ, এতদিন লাত মানাত উজ্জার পূজা আমরা করেছি, লাত মানাত উজ্জা দেব দেবীর পূজা আমরা করেছি, ইবাদত করেছি। ও মুহাম্মদ, এমন কোন ধর্ম তুমি নিয়ে এসেছো, এমন কোন কিতাব তুমি নিয়ে এসেছো যেই কিতাবকে আমাদের জন্য তুমি আবশ্যক করে দিলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ তারা শুরু করে দিল, কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ তারা শুরু করে দিল। তারা ওই মক্কাতুল মুকাররমার মধ্যে আইন জারি করে দিল, ও মক্কার মানুষেরা, ও কুরাইশের মানুষেরা, জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তোমাদের সামনে এসে যে কোরআনটা তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত তোমরা কখনো শুনবে না। বলুন নাউযুবিল্লাহ। তারা প্রকাশ্যে রাসূলুল্লাহর সামনে তারা দুশমনি করত, রাসূলুল্লাহকে বলতো, মুহাম্মদ তুমি পাগল। বলুন নাউযুবিল্লাহ। ও মুহাম্মদ, তোমার কাছে তোমার খোদা যেই কিতাব নাজিল করেছেন এটা ভ্রান্ত, এটা বোয়া। এই কথা বলে বলে মক্কার সাধারণ মানুষদেরকে তারা বিভ্রান্ত করত। কিন্তু রাতের বেলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিতেন, ওই আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরারা যারা ছিল, তারা লুকিয়ে লুকিয়ে আমার রাসূলুল্লাহর তেলাওয়াত তারা শুনতো। বলুন না সুবহানাল্লাহ। দিনের বেলায় তারা কোরআনের বিরোধিতা করে, তারা তাদের চেলা চামুন্ডা যারা ছিল তাদেরকে এই কোরআন শোনা থেকে তারা দূরে রাখে। কিন্তু কোরআনের প্রতি দেখেন কত টান, কোরআন কেমন ম্যাগনেট, কোরআন কেমন চুম্বক। রাতের বেলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটা তেলাওয়াত করেন, ওই সময় তারা গোপনে গিয়ে তেলাওয়াত শুনে। এখন মনে করেন আমি তেলাওয়াত করলে কোরআনটা কত ভালো লাগে। আপনি যখন তেলাওয়াত করেন আপনার তেলাওয়াতটা কত সুন্দর লাগে, শুনতে বড় ভালো লাগে, মধুর মতো লাগে। আমার ভাই যখন তেলাওয়াত করে ওই তেলাওয়াতটা কত মধুর লাগে। কিন্তু যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার উপরে আল্লাহ কোরআন দিয়েছেন, ওই নবী যখন কোরআন তেলাওয়াত করতেন,
ওই সুরটা কেমন হইতো। আল্লাহু আকবার। আমরা তেলাওয়াত করলেই চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসে। একটু যদি সুন্দর তেলাওয়াত হয় শুনতে বড় মন চায়, হৃদয়টা গলিত হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ যখন তেলাওয়াত শুরু করে দিতেন, ওই তেলাওয়াতের মধ্যে কি ছিল, ওই তেলাওয়াতের মধ্যে কি মধু ছিল, কি ম্যাগনেট ছিল, কি আকর্ষণ ছিল, রাসূলুল্লাহর কাছ থেকে তেলাওয়াত না শুনলে এটা আন্দাজ করা যাবে না। প্যারে হাজরিন, এজন্য যুগে যুগে যারা এই কোরআনুল কারীমের সাথে মিশেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের সম্মান মর্যাদা আকাশচুম্বী বাড়ায়া দিয়েছেন। আপনারা শুনেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন তিনি কুরাইশদের মধ্যে কাফিরদের লিডার ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হাতের মধ্যে রাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছেন। পথিমধ্যে নঈম ইবনে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নঈম ইবনে আব্দুল্লাহ বললেন, ও ওমর, কোথায় যাচ্ছ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ও নঈম ইবনে আব্দুল্লাহ, আমি ওই যে নব্য মুহাম্মদ নবী দাবি করছে, ওই মুহাম্মদকে আমি কতল করতে যাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। নঈম ইবনে আব্দুল্লাহ ওমরকে বললেন, ওমর, জেনে রাখো, তুমি মুহাম্মদকে কতল করতে যাচ্ছ ঠিক আছে, তবে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। তুমি মুহাম্মদকে কতল করার আগে তোমার ঘরের দিকে খেয়াল করে দেখো। আমি খবর পেয়েছি তোমার বোন এবং তোমার বোনের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন রাগী মানুষ। এই কথাটা যখন হযরত ওমর শুনলেন, সাথে সাথে হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিয়ে ওনার বোনের বাড়ির দিকে উনি চলে গেলেন। যাওয়ার পরে ঘরের কিনারায় যখন গেছেন, যাওয়ার পরে শুনতে পান কি যেন একটা সুর শোনা যাচ্ছে, কি যেন একটা মধুর আওয়াজ শোনা যায়। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন কি যেন একটা শোনা যায়, আন্দাজ করা যায় না। ঘরের মধ্যে ঢুকলেন, গিয়ে দেখেন হযরতে খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন এবং বোনের জামাইকে কোরআন শিক্ষা দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ঘরের মধ্যে যারা ছিলেন ওনার বোন এবং ওনার বোন জামাই সহ সবাই ভয় পেয়ে গেলেন। বললেন, ভাইজান, ব্যাপারটা কি? হঠাৎ করে রাঙা তরবারি নিয়ে আমার ঘরের মধ্যে আগমনের কারণটা কি আমি জানতে চাই। হযরত ওমর রাঙা তরবারি হাতে নিয়ে ডাক দিলেন, ও আমার বোন, ও আমার বোন জামাই, আমি জানতে পেরেছি, আমি শুনেছি তোমরা নাকি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ওই নব্য যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুহাম্মদের ধর্ম তোমরা গ্রহণ করেছ। হযরত ওমরের বোন তখন জবাব দিলেন, ও আমার ভাই, যদি আমি বলি আমার বাপ দাদার ধর্ম সে খাব্বাব ইবনে আরদের কাছে ওই তাহা সূরা শুনলেন, শোনার পরে হযরত ওমরের দুইটা চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরতে লাগলো। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ও আমার বোন, ও খাব্বাব ইবনে আরদ, আমি বলতে চাই আর দেরি নয়, আর দেরি নয় রে, সময় চলে যাচ্ছে, এখনই সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে হযরত মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও। সেখানে যাওয়ার পরে যে সিদ্ধান্ত হবে সেটা দেখা যাবে। সেখানে যাওয়ার পরে হযরত খাব্বাব ইবনে আরদকে সাথে করে নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাঙ্গা তরবারিটা কুশবদ্ধ করে রাসূলুল্লাহর ওই সাফা পর্বতের নিচে তখন রাসূলুল্লাহ ছিলেন। সেখানে যাওয়ার পরে দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসা ছিলেন। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন হযরত ওমর সাথে করে খাব্বাব ইবনে আরদকে নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো,
ওই যে দেখছেন হযরতে উমর কেন যেন আমাদের দিকে আসছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন, ও আমার সাহাবী ভাইরা, দেখি হযরতে ওমর কি কারণে এই দিকে আসেন। ওমর যদি আসার পরে রাসূলুল্লাহর সাথে ভালো ব্যবহার করে তাহলে তো ভালো কথা, আর যদি রাসূলুল্লাহর সাথে দুর্ব্যবহার করে তাহলে উমরের গর্দান আমরা এখানেই নিয়ে নেব। হযরতে ওমর রাসূলুল্লাহর কাছে ঢুকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে সেখানে দীর্ঘ সময় বসলেন, রাসূলুল্লাহর সাথে কুশল বিনিময় করলেন, আর সেখানে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি فمحمدنا هو سيدنا فالعز لنا بإجابته صلى الله على محمد صلى الله عليه اللهم صل الله على محمد صلى الله عليه। প্যার হাজরিন, শুধু একটা ঘটনা নয়, এমন হাজার হাজার নজির রয়েছে। কোরআন জ্বালিয়ে দিতে এসেছে, কোরআন পুড়িয়ে দিতে এসেছে, কিন্তু কোরআনের কাছে যখন এসেছে, কোরআনের তেলাওয়াতটা যখন শুনেছে, সে নিজের অজান্তেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো কোরআনের মুআজিজা। কারণ এই পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, যত মুআজিজা আল্লাহ নাজিল করেছেন, সব মুআজিজা রহিত হয়ে গেছে। নবী রাসূলগণ ইন্তেকালের পরে সব মুআজিজা শেষ হয়ে গেছে, কিন্তু কোরআনের মুআজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। বলুন না সুবহানাল্লাহ। দেখেন না একটু, ওই যে কোরআনের সাথে লাগানো যে বস্তুনিটা, ওই বস্তুনিটা যদি পড়ে যায়, বস্তুনিটা যদি কোরআন থেকে পড়ে যায়, মানুষ তুলে এই বস্তুনিটাকে সালাম করে। সালাম করে কি করে না? কারণটা কি? কারণ ওই কোরআনের কারণে এই সামান্য একটুকু কাপড়, ওই কাপড়ের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সামান্য একটু কাপড়, আর কত আপনার আলমারি থেকে অথবা ড্রয়ার থেকে যদি ভালো কাপড় পরে যায়, আপনি সেটা তুলে কি সালাম করবেন? কখনো সালাম করবেন না। যত দামি কাপড় হোক না কেন আপনি সালাম করবেন না, কিন্তু কোরআনের এই সামান্য এক টুকরা বস্তুনি পড়ে যাওয়ার কারণে আপনি তুলে সালাম করলেন। এর কারণ হলো ওই কোরআনের সম্মানের কারণে ওই বস্তুনির সম্মান বেড়ে গেছে। এজন্য যারা কোরআনের কাছে থাকবে, কোরআন মানবে, কোরআনের সংস্পর্শে আসবে, তাদের সম্মান, ইজ্জত, মর্যাদা কে বাড়িয়ে দেবেন? কে বাড়িয়ে দেবেন? আল্লাহ বাড়িয়ে দেবেন। প্যারে হাজরিন, এজন্য আমরা কোরআন শিখব, আমরা কোরআন শিখব, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। আমার আজকে লম্বা আলোচনা করার কথা ছিল, কিন্তু সময় একেবারে সংক্ষিপ্ত। আমি সামান্য কিছু সময়ের ভেতরে ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করব। প্যারে হাজরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদত যদি করতে হয়, আপনার সন্তানকে ইসলামিয়ত শিক্ষা দিতে হবে। এখন দেখেন, আপনি আপনার সন্তানকে, গার্জিয়ান বলতে, অভিভাবক বলতেই সবাই চায় প্রত্যেকের সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য। আপনি আপনার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেন, সেখান থেকে স্কুলে দিলেন, সেখান থেকে কলেজে দিলেন, সেখান থেকে ভার্সিটিতে দিলেন,
সেখান থেকে হায়ার এডুকেশন যত কিছু আছে সব শিক্ষা শিক্ষিত হলো, কিন্তু মৌলিক যেই শিক্ষা কোরআনের শিক্ষাটা আপনি দিলেন না। কেমন যেন সারা শিক্ষাটা বৃথা হয়ে গেল, আপনার সন্তানের জিন্দগিটা কেমন যেন অনর্থক হয়ে গেল। ঠিক কিনা? ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য ইসলামিয়তের ভেতরে আমাদের ইসলামীয় শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে। আমরা যদি আমাদের সন্তানদেরকে ইসলামীয় শিক্ষা না দেই, তাহলে বৃদ্ধে বয়সে এসে আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। দেখেন না, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে লেখাপড়া করিয়েছে, সারা জীবন নিজে না খেয়ে লেখাপড়া করিয়েছে, কিন্তু দেখা যায়, দেখেন সারাটা জীবন কষ্ট করে সন্তানকে লেখাপড়া করিয়েছেন, কিন্তু শেষ জীবনে এসে দেখা যায় বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পরে জানাজা হাজির, ওই সন্তানটা কিভাবে জানাজা পড়তে হয়, কিভাবে দুরুদ সালাম পড়তে হয়, দোয়া দুরুদ পড়তে হয়, এটাও জানে না। তার মানে সারা জীবন আপনি যেই কষ্ট করে আপনার কষ্টের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের টাকা দিয়ে আপনার সন্তানকে যেই শিক্ষা দিয়েছেন সেটা প্রকৃত শিক্ষা নয়। আপনি মৌলিক যে ইসলামিক শিক্ষা সেটা আপনার সন্তানকে দিতে পারেন নাই। এজন্য আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, ইসলামিয়ত শিক্ষা দেন, আপনার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, তার পাশাপাশি মৌলিক যে শিক্ষা সেই শিক্ষাও তার মধ্যে থাকবে। যখন একটা মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়, সেই মানুষটা পরিপূর্ণ হয়ে যায়, সেই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওই মানুষটা যদি ব্যবসা করে কোনোদিন মানুষের সাথে প্রতারণা করবে না। ওই মানুষটা যদি পুলিশ হয় কোনোদিন ঘুষ খাবে না। ওই মানুষটা যদি ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, লয়ার হয়, উকিল হয়, পৃথিবীর যেই জায়গায় যাক না কেন কোনোদিন দুর্নীতি করতে পারবে না, কারণ তার ভেতরে ইসলামিয়তের শিক্ষা আছে। কিন্তু যদি শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা তার ভেতরে থাকে, সে প্রকৃত মানুষ হতে পারবে না। মৌলিক যেই শিক্ষা, নীতি নৈতিকতা, ওই জিনিস থেকে সে দূরে সরে যাবে। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি মৌলিক যে কোরআন হাদিসের শিক্ষা সেটা দিতে। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب كريم الله أذكري محفل کے قبول منظور کرنین اللہ অত্র এরিয়ার তামাম অত্র আত্রাফের তামাম মুর্দেগানদের খবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন। রব্বে করিম আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। বাল কিয়ামতের ময়দানে আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় নিন। ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।